গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে আমি দুটো আইটেম বানাবো, একটা হচ্ছে কাবলি চানা এবং একটা বাটার মালাই পনির। তো আমি জারে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এই তিনটে আইটেম আমি জারে নিয়ে নিয়েছি, মিক্সিং জারে। তো সেখানে আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো। হ্যাঁ, ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। আর নিয়েছি এখানে একটা বাউলে ফ্রেশ আমুলের ক্রিম, ওটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এবং তারপরে আমি দিলাম একটু জল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করবো হ্যান্ডিক্স দিয়ে। হ্যাঁ, হ্যান্ডিক্স দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো একটা দুধের আকারে, একদম ঘন একটা দুধের উপরে এবং ঝাঁক হয়ে যাবে, পুরোটা ঝাঁক টাইপের তৈরি হয়ে যাবে উপরে। তো এটা রেডি করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমি দেখো ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। হ্যাঁ, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এই যে কেটে রাখা আলু আর পনির, হ্যাঁ আলু আর পনির, ওটাকে ভালো করে ফ্রাই করে তারপরে আমি এই ইয়েটা দিয়ে দিলাম, এই পেস্টিং করা যে মশলাটা। এই দেখো তোমাদের দেখাবো, তারপরে আমার এই চানাটা আগে হয়ে গেছে। দেখো পেস্টিং করা যে মশলাটা, সেইটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো করে ফ্রাই হচ্ছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে আমার তৈরি করা যেটা আমুলের দুধটা, ক্রিমটা এটা দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু ফোটার পর যখন এটা ভালো করে গ্রেভি টাইপের হয়ে যাবে, গ্রেভি আসবে, তখন একটু কস্তুরি পাতা, যেটা কস্তুরি মেথি পাতা যেটা হয়, কস্তুরি মেথি, ওটা আমি দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি। তারপরে লাস্টে একটু গরম মশলা দেবো, আর নুন, চিনি আর ব্ল্যাক পেপার। আর এখানে কিন্তু আর কিছু লঙ্কা দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু কালারটা একটু এরকমই হবে, কোনো রেড হলুদও দেওয়া যাবে না, লঙ্কার গুঁড়োও না। যেটা দিচ্ছি ব্ল্যাক পেপার, ওটা হয়তো তোলা হয়নি, স্কিপ হয়ে গেছে তোমাদের কাছে তোলার সময়। তো ওই ব্ল্যাক পেপারের ঝালের জন্য নুন, মিষ্টি, আর বাকি তোমরা দেখলেই সব। আর লাস্টে দেবো গরম মশলা। হ্যাঁ, গরম মশলা দেবো, আর একটু বাটার দেবো লাস্টে, একদম বাটারটা দেবো। এই যে এমন খেতে খুবই ভালো হয়। আজকে কিন্তু আমি কোনো দই বা কোনো কাজু, কিচ্ছু না, কোনো কাজু বাটা, দই দিইনি, শুধু ক্রিমের উপর হয়েছে। এটা আমুল ফ্রেশ ক্রিম দিয়ে করেছি এটা। তো এটা হলো মালাই পনির, যেটা নাম হলো মালাই পনির। তো হয়ে গেল আমার মোটামুটি রেডি মালাই পনির। তো ফাইনাল লুকটা দেখবে তোমরা, একটু পরেই দেখাচ্ছি। দেখো, এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। এটা হয়ে গেল মালাই পনির। ঠিক আছে, আর এরপরে তোমরা দেখবে মশলা, চানা মশলা একসাথেই বানিয়েছি, দুটোই পাশাপাশি বানিয়েছি আমি। হয়ে গেল বাটার মালাই মশলা। এবার হচ্ছে চানা মশলা, কাবলি চানা মশলা। তো এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। হ্যাঁ, মাস্টার্ড অয়েল দিলাম। এই তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম দেখো তেজপাতা। হ্যাঁ, তেজপাতা, আর দিয়ে দিলাম একটু চিনিটা এই কারণে দিলাম যাতে করে কালারটা খুব ভালো হয়। যে চিনিটা যখন একটু লালচে হয়ে উঠবে, দেখো একটু লাল লাল হয়ে উঠেছে। হ্যাঁ, তো সেই রকম দেখো চিনিটা যখন একটু ক্যারামেলের মতো হয়ে যাবে, ক্যারামেল হবে না, যে একটুখানি বেশ লাল লাল মতো হয়ে যাবে যেটা বলে, সেই লালের মতো হয়ে যাবে, তখন আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসাথে পেস্ট করা যে মশলাটা, যেটা আমার কড়াই থাকে বাড়িতে, সেটার আমি 3 চামচ দিয়ে দেবো। দেখো 3 চামচ দিয়ে দেবো। এরপরে মশলাটা খুব ভালো করে কষাবো। এখন দেব আমি নুন, হলুদ, রেড মির্চ পাউডার এবং কাশ্মীরি রেড মির্চ পাউডার, সবটাই দেব। ঠিক আছে, এমনি লাল লঙ্কার গুঁড়োও দেব, এবং একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, এবং কাশ্মীরি লাল মির্চ পাউডার দেব। তো সেইগুলো দেওয়ার পর ভালো করে কষাবো। দেখো তারপরে ভালো করে কষছে। এইবার নুন দিয়ে দিলাম। তারপর সব গুঁড়োগুলো দিয়ে দেবো, যে পাউডারগুলো একটা একটা করে দেবো। এই যে এটা নর্মাল রেড চিলি পাউডার যেটা হয় কুকমিট, এটা হচ্ছে জিরে গুঁড়ো। তারপরে দেব তোমার
এই যে এটা হচ্ছে কাশ্মীরি, এই যে তোমাদের দেখাচ্ছি দেখো, কাশ্মীরি রেড চিলি পাউডার। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, সরি, এটা তো রেড মির্চ পাউডারটা দিচ্ছি। এরপর দিয়ে দেবো তোমার চানা মশলা, যেটা রেডিমেড বাইরে কিনতে পাওয়া যায়, সেই চানা মশলাটা দেব। আর দেবো এখান থেকে 1 চামচ এই পেস্টটা, যেটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে করে রেখেছিলাম, সেই পেস্টটা একটু দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমি এর সাথেও দিলাম, তোমরা দেখেছো, মানে ওই মালাই পনির যেটা বানালাম তার আগে এইটা বানিয়েছি, সেই জন্য পরে হচ্ছে আর কি। তো যাই হোক, দুটো আইটেম আমি একসাথেই বানিয়েছি। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ওই তোমাদের ইয়েটা দেবো, এই যে মানে কাবলি চানা মশলা, যেটা বাইরে থেকে পাওয়া যায় কিনতে, সেটা দিচ্ছি। তো অলমোস্ট হয়ে যাবে। এরপর আমি চানাটা ঢেলে দেবো, আর মোটামুটি রেডি। একটু জল দিয়ে কষিয়ে নেব, দেখো, কারণ যেহেতু ওই পাউডারগুলো দিয়েছি, তাতে করে মশলাটা কষানোর সময় একটু জল দিয়ে কষিয়ে নিলে না ভালো মশলাটা কষানো হয়। আর যে কোনো রান্নায় মশলাটা ভালো কষালে এমনি স্বাদ ভালো হয়। তো কষানো মোটামুটি আমার হয়ে গেল। এরপরে আমি এরপরে আমি দিয়ে দেবো কাবলি চানাটা, যেটা সেদ্ধ করে রাখা আছে, আগের দিন ভেজানো ছিল। আর সেটাকে আগের দিন ভিজিয়ে রাখলে তোমরা সবাই জানো ওটা ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুকারে। তো সেইটা আমি ভালো করে ওটা ঢেলে দেবো। এই দেখো, দেখেছো, এইটা হচ্ছে পার্লারে মেয়েদের টিফিনের জন্য রেডি হচ্ছে। এটা আমি আজকে বানালাম, মাসিই বানিয়ে দেয়, বাট আজকে আমি বানিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো বাকিটা। দেখো ফ্রেন্ডস, হয়ে গেল মোটামুটি, ওটা কষানো হয়ে গেল। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দেওয়ার পরে এই যে ফুটছে, হ্যাঁ, আর এইখানে আমার তখন এটা একসাথে তৈরি হচ্ছিল, সেটাই একটু চলে এসছে। এটা একটু আগের একসাথেই দুটো ভিডিও করেছি, তো দুটো ওভেনে দুটো হচ্ছিল, তো আমি পরপর দেখাবো, বাট এই ভিডিও ক্লিপিংয়ে চলে এসছে। তো যাই হোক, চানা মশলাটা আমি একবার দেখলাম কতটা আর একটু ফুটবে কিনা, সেটাই দেখছিলাম, যে দেখলাম যে হ্যাঁ আর একটু ফুটবে, তারপরে আর একটু ফুটিয়ে নিলাম। তারপরে এইরকম রাখলাম, কারণ আলুতে আর চানাতে এটা টেনে নেবে, গ্রেভিটা আরও টাইট হয়ে যাবে যখন ওরা খাবে। তো সেই জন্য আমি আর শুকালাম না, এইটুকুই থাকুক, এতে পরে জিনিসটা ঠিকঠাক জায়গায় আসবে ঠান্ডা হয়ে গেলে। তো চলো, চানাটাও তোমরা দেখে নাও। আর আমার মালাই পনিরটা তো তোমরা দেখেছোই, আগে দেখে এলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি করব ফ্রাইড রাইস। হ্যাঁ, ফ্রাইড রাইসটা বানাবো। ফ্রাইড রাইসটা দিয়ে ওই মালাই পনিরটা দিয়ে আমার ছেলে খাবে, ছোট ছেলে। তো যাই হোক, এবার আমি দিচ্ছি ঘি কড়াই। দেখো, কড়াইয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম। ঘিটা যে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম। রেড আর ইয়েলোটা ছিল, আর নাই, রেড আর ইয়েলোর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে, আজকে তেমন বিশেষ কিছু দেবো না, আমি একদম সিম্পল বানাবো। একটু কাজু দিয়ে দেবো, নুন মিষ্টি দিয়ে ওকে একটু পোলাওয়ের মতো করে দিলাম আর কি। তো সেটা দিয়ে ওই কাজুটা দিয়ে ওই মালাই পনিরটা দিয়ে খেয়ে নেবে। তো সেইটুকুই আমি তোমাদের জন্য একটু তুলেছি। তো দেখো কেমন লাগে। এই যে কাজুটা দিয়ে একটু দিলাম, ফ্রাই হয়ে যাচ্ছে একসাথেই, কারণ আগে যদি কাজুটা দিতাম না তাহলে পুড়ে যেত, বেশি লাল হয়ে যেত, সেই জন্য কাজুটা পরে দিলাম। আর এই ক্যাপসিকামটা যাতে করে সেদ্ধ হয়ে যায়। তো আমি আজকে পোলাওটা ভাত কিন্তু একসাথে বানাবো। আমি কখনো ভাতটা আগে বানিয়ে নিয়ে তারপরে ফ্রাই করি, আজকে কিন্তু একসাথে চাল দিয়ে ফ্রাই করবো, করে জল ঢালবো, ঠিক আছে? তাহলে সেটা আবার একরকম খেতে হয়, আর ভাতটা দিয়ে ভেজে নিলে একরকম হয়, দুটো দুরকমভাবে হয়। তো আমি আজকে চাল দিয়েই করবো, মানে চালটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর একটু আমি একটু ঝালের জন্য দেবো তোমার ব্ল্যাক পেপার, সেটা তোলা হয়নি, দেখো ব্ল্যাক পেপারটা দেওয়া হয়নি, ঝালের একটু ঝাল হওয়ার জন্যে। আর দিয়েছি নুন, এই যে দেখো নুন দিচ্ছি, আর দেবো একটু চিনি মিষ্টি, হ্যাঁ, দিয়ে জল ঢেলে দেবো, ঠিক টাইমে এটা হয়ে যাবে। এটার জন্যে আর আলাদা করে কিছু করতে হবে না। এটা ঢাকা দিয়ে দেবো, মাপ মতো চালের ডবল জল দিয়ে দিলেই, যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল দিলেই এটা ভাত ফ্রাইড রাইসটা রেডি হয়ে যায়। তো
তো এটার ঝামেলাটা একটু কম লাগে। আর ভাতটা করে নিলে পরে একরকম হয়, ওটাও সুবিধা, ওটাও কোনো অসুবিধা হয় না আমার। তো আমি দু রকমভাবেই বানিয়ে দিই। তো দেখো এই যে জল ঢেলে দিলাম, আর রেডি। দেখো এই যে মালাই পনির দিয়ে দিয়েছি ছেলেকে, আর একটু স্যালাডের ওই শসা কেটে দিয়েছি, আর এই যে ফ্রাইড রাইসটা নিয়ে এবার আমি দিতে যাচ্ছি ওকে। চলো তোমাদের কেমন লাগলো দেখো, এইটুকু মুহূর্ত তুলেছি, বানিয়েছি যখন তুলেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে ফ্রাইড রাইস আর ওই মালাই পনির চলে যাচ্ছে এই যে ছেলের কাছে। এই যে ছেলেকে একটু হয়তো দেখা যাবে, এই যে আসছে নিতে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর